হ্যালো সবাইকে, তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি আর আমার একটা ছোট বোন আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি। আমি একা একা যাবো, তো বোনটাকে বললাম চল আমার সাথে যাবি। তো যাওয়ার পথে দুজন একটু ম্যাঙ্গো খেয়ে নিলাম, খেয়ে তারপর ওদের বাড়িতে গেলাম, গিয়ে একটু ওয়েট করছিলাম কখন আসবে। অবশেষে ওরা আসলো। তো প্রথমে একে একে সবার চুলগুলি ক্রিম্পিং করে নিলাম। তো ক্রিম্পিং করার পর তারপর মেকআপ স্টার্ট করলাম। তো প্রথমে ওকে মেকআপ করছি, ও কিন্তু আমার একটা ফ্রেন্ড হয়, খুব ক্লোজ ফ্রেন্ড। তো ওকে ফার্স্ট মেকআপ করে নিলাম, তারপর ওকে মেকআপ করার পর একজন দিদিভাই আসবে, ও শুধু হেয়ারস্টাইলটাই করবে, ও মেকআপ করবে না। তো এই দিদিভাইটাকে হেয়ারস্টাইল করে দিলাম। দিদিভাইও খুব খুশি হয়েছে, প্লাস ওনার মেয়েও খুব খুশি হয়েছে। মেয়ে তো মাকে বলছে যে মা তোমাকে খুব সুন্দর লাগছে এই হেয়ারস্টাইলটাতে। তারপর মেয়েকে মানে ওই দিদিভাইয়ের মেয়ে, ওই ছোটো বোনটা, তো এই বোনটাকে হেয়ারস্টাইল প্লাস মেকআপ করে দিলাম। বোনটাও খুব খুশি, দেখে ওনাকে ফার্স্ট টাইম করেছে আর ওগুলো খুব পছন্দ হয়েছে। তারপরে এই যে ওইটা হলো ওর ফাইনাল লুক, আর এইটা হলো ছোটো বোনটার ফাইনাল লুক। তো তোমাদের কাছে ওদের মেকআপ প্লাস হেয়ারস্টাইল কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই বলবে, তাহলে আমি নেক্সট মেকআপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তারপর ওদেরকে কমপ্লিট করে আমি চলে যাচ্ছি আরেকটা দিদিভাইয়ের বাড়িতে। তো আরেকটা বোনকেও হেয়ারস্টাইল করে দিয়েছিলাম, কিন্তু ওর ভিডিও ক্লিপ নিতে ভুলে গেলাম। তো এখানে এসে বললাম তুই একটু ধর, আমি তোকে ভিডিও করে দিচ্ছি। তো এখানেও ক্রিম্পিং করছে আর আমি ওকে একটু ভিডিও করে দিলাম। তারপর এই দিদিভাইটাকে মেকআপ স্টার্ট করে দিদিভাইকে যখন আমি মেকআপ করছিলাম ও বলছিল যে আমি এখন আয়না দেখবো না, আমি একদম যখন কমপ্লিট হয়ে যাবে তখন আয়না দেখব, কারণ এর আগে আয়না দেখলে আমার ভয় করবে। আর আমার তো খুব হাসি পাচ্ছিল কথাটা শুনে, নিজেরও মনে মনে ভালো লাগছিল, কারণ মেকআপ করার সময় যদি কোনো ক্লায়েন্ট আগে আয়না দেখে তখন ভালো লাগে না, কীরকম একটা লাগে, কারণ ওদের ফিডব্যাকটা তখন অন্যরকম। দিদিভাইয়ের খুবই ইচ্ছা ছিল যে ও মেসি হেয়ার ব্যান্ড করবে, তো আমাকে আগেই বলে দিয়েছিল। তো আমি মেসি হেয়ার ব্যান্ড করে দিলাম, প্লাস খোপাটাও সেরকমই করে দিলাম। তো দিদিভাই ফুল লুকটা দেখে এত হ্যাপি হয়েছিল, আমাকে এত সুন্দর ফিডব্যাক দিয়েছিল। কাজ করার পর যখন কেউ ভালো ভালো কথা বলে যে ওদের কাছে ভালো লেগেছে, তখন মনটা খুশিতে ভরে যায়, কারণ সবাই চায় ওরাও তো টাকা দিয়েই সাজবে, তো ওদেরও তো পছন্দ হওয়াটা খুবই দরকার। তো ওদের কাছ থেকে তো ভালো ফিডব্যাক পেলাম, তোমাদের কাছ থেকেও আশা করব যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো এতটুকু আজকের জন্য, বাই বাই, টাটা।